আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের যে এক্সেল ফাইল আমাদের যেটা ছিল, এই এক্সেল ফাইলের আমরা একটু রিভিউ করব। আমরা মানে ফাইলটা একটু ওপেন করি, শুরুতে বেশি দ্রুত করব। এই যে অফিসিয়াল বিল্ডিং এক্সেল ফাইল 2024, এটা আমরা ওপেন দিলাম। ওপেন দিলে এখানে আমাদের ফাইলে এই যে সিকিউরিটি ওয়ার্নিং এটা থাকে, এটাকে আমাদের ইনেবল করে নিতে হবে। ইনেবল না করে নিলে এই ফাইলের এই ভিতরে এই ডাটাগুলো আমরা করতে পারি, এটা থাকবে, এটা সিকিউরিটি ওয়ার্নিং, এটা ইনেবল করতে হবে। এটা ইনেবল যদি না লেখা থাকে, অন্য কিছু লেখা থাকতে পারে, মাইক্রো হ্যাজ বিন ডিসেবল ব্লক, এটা আমাদের সেটিং থেকে এটা ইনেবল করে নিতে হবে। এটা আমরা ওকে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে ফাইলটা আমরা আসলে একটু শর্টকাটে বলতে চাই, ফাইল আমাদের আসলে ইয়েটা কি, বেনিফিটটা কি কি। তো এই প্রথমত এই ফাইলে এটা হলো একটা এস্টিমেট এক্সেল ফাইল, এটা সফটওয়্যার মতো করে তৈরি করা। এই ফাইলে আরসিসি বিল্ডিংয়ের সবগুলো নিয়ে এখানে আমরা এস্টিমেটগুলো করতে পারবো আর কি। হ্যাঁ, মোটামুটি সবগুলো নিয়ে। তো এখানে আমাদের ইঞ্চি এবং মিলিমিটার দুটো এককই করতে পারবো। কারো ড্রয়িং যদি ইঞ্চিতে হয় সেও করতে পারবে, কারো ড্রয়িং যদি মিলিমিটার হয় সেও করতে পারবে আর কি। হ্যাঁ, এই ফাইলটাতে। তো এই ফাইলে আমরা দেখতে পাচ্ছি প্রিকাস্ট ফাইল, কাস্ট ইন সিটু, রেক্টেঙ্গেল, মানে এখানে সবই দেওয়া আছে। কিন্তু আমাদের একটা প্রজেক্ট যখন শুরু করি, একটা প্রজেক্টে তো সব থাকে না। সাপোজ আমাদের যদি প্রিকাস্ট ফাইল আছে, সেখানে তো কাস্ট ইন সিটু ফাইল নাই, আবার কাস্ট ইন সিটু ফাইল আছে, প্রিকাস্ট ফাইল নাই। তো কোন প্রজেক্টে কি আছে এটা তো আমরা জানি না। তো এখানে ফাইলটা এইভাবেই তৈরি করা। সাপোজ আপনার বিল্ডিং কাস্ট ইন সিটু ফাইল আছে, তাহলে আপনি এই নামের পর চাপ দেন, তাহলে নিচে দেখবেন যে কাস্ট ইন সিটু ফাইল শো করছে। এরপর আপনার প্রজেক্টে রেক্টেঙ্গুলার ফাইল ক্যাপ আছে, ট্রাপিজয়েডাল আছে, পলিগন নাই, ম্যাট ফাউন্ডেশনও নাই। তারপরে ধরেন ফুটিং, এটা তো নাই। ধরেন শর্ট কলাম আছে, তারপরে এখানে শর্ট টাইট কলাম, লং টাইট কলাম, গ্রেড বিম, ফ্লোর বিম। অর্থাৎ আমি এই যে নামগুলোর উপর চাপ দিচ্ছি, এই নামগুলোর উপর চাপ দিলে নিচে এইগুলো শো করবে। এই যে নিচে দেখেন ফাইলগুলো সব শো করবে। যতক্ষণ মধ্যে এই নামগুলোর উপর চাপ না দেবো ততক্ষণ মধ্যে এগুলো শো করবে না। তা এখন আমার যদি সাপোজ কাস্টিং সিটু ফাইল নাই, তাহলে আমি এটা উঠাই দিব। আমার যদি প্রিকাস্ট থাকে, প্রিকাস্টে চাপ দেবো, তাহলে এই যে প্রিকাস্ট ফাইল এখানে শো করবে। অর্থাৎ যেটা যেটা থাকবে সেটার সাথে আমরা চাপ দিলে সেই ফাইল এখানে শো করবে। তো এটা হলো সবচেয়ে একটা বড় বেনিফিট। এবং আমার সাপোজ ধরেন কাস্টিং সিটু ফাইলে আছে, এখন আমি কাস্টিং সিটু ফাইলে এস্টিমেট আমি করবো, আমি এখানে ড্রয়িং থেকে ভ্যালু এখানে ইনপুট দেবো। অর্থাৎ আমাদের যে এই যে ড্রয়িং থাকে, বাস্তবে আমরা যে ড্রয়িং আমরা যেটা থাকে, এই ড্রয়িং থেকে সরাসরি এই ভ্যালুগুলো আমাদের এখানে ইনপুট দিতে হবে। কালার ঘরগুলো ইনপুট দিলে আমরা এখানে রেজাল্ট পেয়ে যাব। একটা মাত্র শিট, যেটা কি কাস্টিং সিটু ফাইলের জন্য পেলাম। কিন্তু আমরা যখন প্রজেক্ট শুরু করতেছি, একটা প্রজেক্টে আমাদের কাস্টিং সিটু ফাইল আসবে, রেক্টেঙ্গুলার ফাইল, ক্যাপ, ট্রাপিজয়েড, অনেক কিছু থাকবে। তো আমরা যদি ইন্ডিভিজুয়ালি দেখতে চাই, তাহলে প্রতিটা শিটে এখানে সবইতে রেজাল্ট দেওয়া আছে, সবগুলোতে কাস্টিং সিটু ফাইল, রেক্টেঙ্গুলার, ট্রাপিজয়েডাল, শর্ট কলাম, তারপর লং কলাম, সবইতে আলাদা আলাদা রেজাল্ট দেখতে পারবো। কিন্তু আমি চাচ্ছি যে টোটাল এই যে কাস্টিং সিটু ফাইল, রেক্টেঙ্গুলার, ট্রাপিজয়েড, এগুলো সবগুলো সামারি, অর্থাৎ টোটাল বিল্ডিংটা আমি সামারি করবো, টোটাল বিল্ডিং আমার খরচ কত এখন। তাহলে আমি এই যে টোটাল রেজাল্ট ইঞ্চি এখানে যাব, এই যে টোটাল রেজাল্ট ইঞ্চি, এটা অন করে দিব। অন করলে আমি এই জায়গায় দেখতে পারবো, এইখানে আমার কি টোটাল বিল্ডিংয়ের সব চলে আসবে। তার মানে কি, আমি আমার বিল্ডিংয়ে যে এই যে কাস্টিং সিটু ফাইল করছি, রেক্টেঙ্গুলার ফাইল ক্যাপ করছি, ট্রাপিজয়েডাল করছি, তারপরে লং কলাম করছি, শর্ট কলাম করছি, সবগুলোর মানে যোগফল এখানে চলে আসবে, সামারি এখানে চলে আসবে। এখানে আবার কি আছে যে বিল্ডিংয়ের স্ট্রাকচারও দেখতে পারবো, ফিনিশিং পার্ট যেগুলো আমাদের ব্রিক, প্লাস্টার, টাইলস, পেইন্ট এগুলো থাকে, এটাও দেখতে পারবো। আচ্ছা, এরপর একটা বেনিফিটটা কি, এই যে এখানে এস্টিমেট ফর বিল্ডিং স্ট্রাকচার টোটাল রেইনফোর্সমেন্ট, এটা কি যে কাস্টিং সিটু পাইল, অর্থাৎ এই কাস্টিং সিটু পাইল, রেক্টেঙ্গুলার পাইল ক্যাপ, ট্রাপিজয়েডাল, এই যে পাইলগুলো বা আমরা যে আমাদের যে এখানে আইটেমগুলো আছে, শর্ট কলাম, লং কলাম, গ্রেড বিম, ফ্লোর বিম, স্ল্যাব, স্টিয়ার, এইগুলোর মধ্যে আমাদের ডিফারেন্স ডায়ার রড ব্যবহার করছি। কোথাও 10 মিলি, কোথাও 8 মিলি, কোথাও ধরেন 12 মিলি, কোথাও 20, কোথাও 25, যাই হোক এই যে ডিফারেন্স টায়ার রড ব্যবহার করলাম। এখন আমি চাচ্ছি এই টোটাল বিল্ডিংয়ে কোন রডটা কত কেজি ব্যবহার করছি আমরা। তার মানে আমি এখানে দেখেন 8 মিলি কত কেজি, 10 মিলি কত, 12, 16 কত। তার মানে এই যে সবগুলো শিট থেকে টোটাল এখানে দেখতে পারবো, যে সবগুলো আমাদের আলাদা আলাদা দেখতে পারবো কোন রডটা কত কেজি ব্যবহার করছে আমরা। এটাও কিন্তু দেখার সুযোগ আছে এখানে, যে কোন রড কত কেজি ব্যবহার হয়েছে, খুব সহজে দেখতে পারবো এটা এখানে সব। তার মানে সব শিট থেকে এখানে, তার মানে প্রতিটা শিটের এখানে ইন্ডিভিজুয়াল আমরা রেজাল্ট দেখতে পাচ্ছি। আর একটা সুবিধাটা কি, যে টোটাল বিল্ডিং এর সামারি, একদম টোটাল বিল্ডিং এর আমার টোটাল খরচটা মানে এটা কত, যেরকম আমি যে বলি যে টোটাল বিল্ডিং এ আপনার সিমেন্ট কতটুকু ব্যবহার করা হয়েছে, এই যে এটা স্ট্রাকচারের জন্য। আমি যে বলি ফিনিশিং পার্টের জন্য কত, ফিনিশিং পার্টের জন্য আমি দেখতে পাচ্ছি এই যে 10 ব্যাগ। আমি এস্টিমেট করিনি, আমি ওই শিটগুলো থেকে এমনি এখানে বলতেছি, এখানে সব দেখতে পারবো আর কি। হ্যাঁ, এখানে কিন্তু এই যে পার্সেন্টেজ আমরা দিতে পারি, যে কয় পার্সেন্ট ওয়েস্টেজ আমরা ধরতে পারি এখানে, এটাও কিন্তু সুযোগ আছে এখানে, সব দেখতে পারবো এখানে। ব্রিক ট্রিক থেকে শুরু করে পেয়ে সবই দেখতে পারবো এখানে। আর আমরা যদি একটা একটা করে দেখতে চাই, একটা একটা করে এখানে দেখতে পারবো। তো এটা গেল আমাদের ইঞ্চির জন্য।
তার মানে আমাদের প্রজেক্টে যে ডাটা থাকবে সেটা অন করে আমরা ডাটা ইনপুট দেবো এখানে। আর এই ডাটা ইনপুটও কিন্তু আহামরি বেশি সময় না, তাহলে আপনি যদি শিটের এটা বুঝে যান, আপনার সর্বোচ্চ সময় এখানে এক একটা শিটের ইনপুট দেওয়া লাগবে 2 মিনিট করে। তাহলে আপনার বিল্ডিং যদি 5 তলা 10 তলা যে যাই হোক, আপনি মোটামুটি 1 ঘন্টার মধ্যে আপনি সব এস্টিমেট একদম ক্লিয়ার করতে পারবেন, মানে সম্পূর্ণ একদম আপনি রেজাল্ট দাঁড় করাতে পারবেন। টোটাল বিল্ডিংয়ের খরচটা কত এটা। তো ফাইলটা দেখে বোঝা যায় কতটা চমৎকার করে ফাইলটা তৈরি করা হয়েছে আর কি। তো শুধুমাত্র ড্রয়িং থেকে এইগুলো ইনপুট দিতে হবে, আর কিচ্ছুই না, শুধু ড্রয়িং থেকে ইনপুট দেবে আর কিচ্ছুই না। তো এটা গেল আমাদের এটা গেল হলো ইঞ্চির জন্য। সেম একই রকম প্রসেস মিলিমিটারটাও করা হয়েছে। আগের ফাইলটা যেটা ছিল 2023-এর ফাইল, যেটা ওটাও আমার কাছে আছে, ওটা দেখাচ্ছি। এটা 2023-এর ফাইল। এই 2023-এর ফাইল যখন আমি কি করতাম, এই সিকিউরিটি ওয়ার্নিং থেকে এই অপশন থেকে এটা ইনেবল দিস কন্টেন্ট করে ওকে দিতাম, এখানে একটা ইউজার আইডি পাসওয়ার্ড শো করতো। এই ইউজার আইডি পাসওয়ার্ড এখানে দিলে ফাইলটা এটা কি করতো, ওপেন করতো। 2023-এ যেটা ওপেন করতো এই ফাইল, এই যে 2023-এর মতো ফাইল করে একজন চুরি করে নিজের মতো করে ফাইলটা মানে ক্র্যাক করে ভেঙে সে নিজের মতো করে চালাইছিল। একটা ছেলে সে ফাইলটাকে একদম সম্পূর্ণ চুরি করছিল এর সেমভাবে এই ফাইলটা আর কি। তো এই ফাইলটা ছিল 23-এর ফাইল, এটা শুধু ইঞ্চিতে করতে পারতাম। কিন্তু 2024-এর যে ফাইলটা আপডেট, এই ফাইলে ইঞ্চি মিলিমিটার দুটাই আছে, আর এটাতে পাসওয়ার্ডে কোনো ঝামেলা নাই। আবার এটাতে আমরা মোবাইলেও ব্যবহার করতে পারবো, কিন্তু 2023 আমরা কি মোবাইলে ব্যবহার করতে পারতাম না। কারণটা কি, এখানে এই যে প্রথমে শুধু একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড চাইতো, কিন্তু আমাদের 24-এর ফাইল যেটা, এই 24-এর ফাইলে ইউজার আইডি পাসওয়ার্ডটা নাই, এবং মোবাইলেও এই শিটটা ব্যবহার করা যায়, মোবাইলে গুগল শিটে এটা ব্যবহার করা যায়। এটা আমি নিজেও ট্রাই করে দেখছি আর কি। তো ফাইলটা আমাকে অনেকে বলছিলেন যে একটু আপডেট করার, 23-24-এর একটু নতুন কিছু ইয়ে করাতে, আমি অনেক মানে ইয়ে করে আমি পরিশ্রম করে এটা ইয়ে করছি। বোঝাই যাচ্ছে ফাইলের পিছনে কত পরিশ্রম করা হয়েছে, এইগুলো অনেক পরিশ্রম করা হয়েছে আর কি। হ্যাঁ, তো যাই হোক, তো এই ফাইলে এই সুবিধাগুলো আছে। এরপরে রিফ্রেশ অল ডাটা, এইগুলো এর ভিতরেই সব গেলি, মানে এই ফাইলে প্রতিটা ফাইলের শিটের ভিডিওগুলো আছে, দেখলেই বুঝতে পারবেন কীভাবে কাজ করে এটা। আপনি যদি একবার প্র্যাকটিস করেন আপনার এটা মুখস্থ হয়ে যাবে। তারপরে এখানে নো শোর রিজাল্ট, এখানে যে অপশনটা আছে, এই অপশনটা কি, যে এর পরে থেকে এগুলো যা দেখবো এগুলো রেজাল্টে কোনো আর শো করবে না। যেরকম ল্যান্ড এরিয়া, আমরা একটা জমির একটা এরিয়া দেখতেই পারি, কত ফিট আছে দেখতে পারি। কংক্রিট ক্যালকুলেশন, সাপোজ আমাদের এস্টিমেট বাদে আমরা কংক্রিটের ক্যালকুলেশন করবো, ছোটো একটা ক্যালকুলেশন, যে কোনো একটা ফ্লোর ঢালাই হবে বা কোনো একটা এরিয়া ঢালাই হবে, এগুলো দেখতে পারি। তো এখানে কিন্তু এই শিটগুলোর মধ্যে কিন্তু সুবিধা আছে, যে কাস্টিং শিটু বা রেক্টেঙ্গেল, এই সুবিধাটা কি, যে আমরা সাপোজ লং টাইট কলাম যদি বের করি, এইখানে দেখেন রেজাল্টের ঘরে যে আমার বিল্ডিংয়ে খোয়াও ব্যবহার হতে পারে, পাথরের ব্যবহার হতে পারে। তো কোনটা ব্যবহার হবে আমরা তো জানি না এক্সেল, কিন্তু এক্সেলের মধ্যে এটা দেখানোর সুযোগ আছে, যে আপনি যদি ব্রিক ব্যবহার করি তাহলে ব্রিকের এটা আমি ইয়ে করে দেবো, অপশন রাখবো। আমি যদি স্টোন ব্যবহার করি তাহলে চেঞ্জ করে স্টোন ব্যবহার করে দিতে পারবো, স্টোন করে দিতে পারবো। স্টোনের ক্ষেত্রে এখানে সেফটি দেখাবে, ব্রিকের ক্ষেত্রে সরাসরি নোজ কত গুণ লাগবে দেখাবে, এই অপশনটাও আসে, এই সুযোগটা এখানে আছে। অর্থাৎ এই ফাইলটা খুবই একদম বাস্তবিক সাথে একদম তৈরি করা আর কি। তো এরপরে আমাদের এটা ক্যালকুলেশন, এটা আমরা দেখলাম যে ক্যালকুলেশন শিট, এইগুলো কিন্তু রেজাল্টে শো করবে না। তো আমরা যখন এই জায়গায় টোটাল রেজাল্টে হোম পেজে যখন আসি, হোম পেজে আমরা দেখতে পারবো যে এখানে বলা আছে নো শো রেজাল্ট, তার মানে এইগুলো রেজাল্টে শো করবে, এখানে জাস্ট আমরা দেখার জন্য। স্টিল ক্যালকুলেশন, কেউ যদি মনে করি স্টিলে ক্যালকুলেশন করবো, যে এখানে রড, সলিড বার, ফ্ল্যাট বার, অ্যাঙ্গেল বার, এইগুলো এখানে করতে পারবে, এখানে কোনো রেজাল্টে শো করবে না। তো রেজাল্টে শুধু এখান থেকে কি টোটাল বিল্ডিংয়ের কাজগুলো শো করবে, আর এইগুলো আমরা এমনিতে দেখতে পারবো, যে ইন্ডিভিজুয়ালি আমরা দেখতে পারবো, আলাদা আলাদা করে আমরা দেখতে পারবো। তো ফাইলটা অবশ্যই এটার জন্য কিছু পেমেন্ট রাখা হয়েছে। এইটা আসলে একটা জিনিস আপনি নেবেন যেটা আপনার কাজে আসবে, অকাজে আসবে, আপনি 100 ফাইল নিয়েও আপনার কোনো লাভ হবে না, বা 500 ফাইল নিয়েও লাভ হবে না আপনার যদি কাজে না আসে, অযথা। তো ফাইলটা দেখে বুঝতে পারছেন কত আসলে ইয়ে করে তৈরি করা ফাইলটা। তো ফাইলটা যা নিতে আগ্রহী, আমার হোয়াটসঅ্যাপে ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করবেন, অবশ্যই পারিশ্রমিক প্রযোজ্য ফাইলটার ক্ষেত্রে। তো ফাইলটা কীভাবে তৈরি ইয়ে করা হয়েছে দেখে বুঝছেন, একদম একটা সফটওয়্যারের মতো বলা চলে আর কি। তো সামনে আরও চিন্তাভাবনা আছে, মানে আপনার হলো ব্রিজের, রোডের ফাইলগুলো এইভাবে তৈরি করব সামনে, দেখা যাক ইনশাল্লাহ, দোয়া করবেন সবাই। তো আজকে এই পর্যন্তই, শুধুমাত্র ফাইলটা কিভাবে এটা মানে কাজ করে, ফাইলটার ভিতরে কী কী আছে এটা নিয়ে আলোচনা করলাম। এই ফাইলের যে প্রতিটা শিটের ভিডিও কিন্তু আমাদের এই ইয়েতে দেওয়া আছে, ইউটিউবে আমাদের আপলোড করা আছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সামনে আবার ভিডিও নিয়ে আসবো এক্সেল ফাইলের নিয়ে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।